জাতীয় পার্টির মিছিলে অসংখ্য মানুষ, এই মানুষটা জাতীয় পার্টির নাই। আপনি হারিকেন দিয়ে খুঁজলেও জাতীয় পার্টির 100 জন কর্মী আপনি পাবেন না সারা বাংলাদেশে, যারা প্রকৃতপক্ষে জাতীয় পার্টি করে। বন্ধুরা, কথাই আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তো এখন সেই অবস্থাটাই আমরা দেখতে পাচ্ছি। দেখেন, দেশে আমরা 4টি দলকে প্রধান সারির দল বলে থাকি: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং সর্বশেষ জামায়াত। এই 4টি দলের প্রতিটি গ্রাম পর্যায়ে স্ট্রাকচার আছে, কিছু সংখ্যক হলেও ভোট আছে, সেটা 1টা হোক আর 2টা হোক। প্রত্যেকটা গ্রামে এই 4টি দলের একটি হলেও ভোট আছে। তো সেই দলকে এখন আমাদের যে বিশেষিত দল, আমাদের বর্তমানে সবচাইতে বড় দল দেশের গণ অধিকার পরিষদ, যাদের নাম অনেকেই জানে না, তাদের প্রতীক কি সে সম্বন্ধে ধারণা নেই দেশের প্রায় 60 থেকে 70% লোকের। তারা বলে কিনা যে জাতীয় পার্টির সারা দেশে 100 জন লোক নেই। তাহলে ভেবে দেখুন এদের ঠিক কতটা জ্ঞান আছে, রাজনীতিতে এদের ঠিক কতটা জ্ঞান আছে। এরা এই জ্ঞান নিয়ে রাজনীতি করছে। আজকে আমি ঝিনাইদহে থাকি পড়ালেখার জন্য। তো এই সংগঠনটির জেনারেল সেক্রেটারি, তার বাসা ঝিনাইদহ, গ্রাম বাসা। তো এই ঝিনাইদহে প্রায় 40 থেকে 50% লোক তাকে চেনে না। আর সে বলে কিনা জাতীয় পার্টি সারা দেশে 100 জন নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না। তাহলে বলেন এদেরকে কি বলতে চান আপনি? এদের সম্বন্ধে আপনি কি বলবেন? গলাবাজি করতে করতে কিছু টাকা ইনকাম করা যায়, গলাবাজি করে ফেস ভ্যালু বাড়ানো যায় না। গলাবাজি করে হয়তোবা ফেসবুকে ফলোয়ার বাড়ানো যায়, গলাবাজি করে সেই ফলোয়ার থেকে মাস গেলে কিছু ডলার ইনকাম করে টাকা রোজগার করা যায়, কিন্তু গলাবাজি করে ভোট হয় না। আজকে বিএনপি আপনাদেরকে চিঠি দিচ্ছে, আপনার সভাপতি সেক্রেটারি জেলায়, তাদেরকে সহযোগিতা করুন। এই চিঠির সহযোগিতা না পেলে আপনারা আপনাদের জেলায় নামতেও ভয় পান। তাহলে কোন অবস্থায় আপনারা, যে আপনারা দেশের 3য় বৃহত্তম দলকে নিয়ে এত বড় কথা বলেন? আপনারা তো মাঠে নামতে ভয় পান। বিএনপি চিঠি দিচ্ছে, তারপরে সেই চিঠির সত্যতা অনুযায়ী, চিঠির উপর ভিত্তি করে আপনারা আপনাদের জেলায় যেতে পারতেছেন। কোনোদিন ভোট করেছেন? জাতীয় পার্টি তো সবসময়, এইবার আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির ভোট কেড়ে না নিত, তাহলে তো এইবারও জাতীয় পার্টি সর্বনিম্ন গেলে 30-40টা আসন পেত। কোনোদিন ভোট করেছেন? এমপি হয়েছেন? মেম্বারও তো হন নাই। আগে নিজের যোগ্যতা একটা মেম্বার হয়ে দেখান। বিএনপি যদি সিট না ছাড়ে আপনাদেরকে, আপনার দলের একজন ব্যক্তি একটা মেম্বার হতে পারবে ইউনিয়নের? এই প্রশ্ন রেখে গেলাম।